আসসালামু আলাইকুম সুধী দর্শক, সন্ধ্যার খবরে বেলাশেষ টিভি থেকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফ রিপন। দেশের বিভিন্ন স্থানে জুলাই আগস্ট বিপ্লবীদের গণহত্যার প্রতিবাদে খুলনা শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা। জুলাই বিপ্লবীদের সুপরিকল্পিতভাবে হত্যা করে আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে সরকার, এমন বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী। 5 তারিখের পর থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পৃষ্ঠপোষক প্রশাসন এবং তার দালালেরা একের পর এক আমার ছাত্র ভাইদের প্রতি জুলুম নিপীড়ন করে চলছে। বিগত কয়েকদিনে আমাদের ছাত্রদেরকে গুপ্ত হত্যা করা হয়েছে। যদি সাহস থাকে তাহলে মাঠে আসো। জুলাই আগস্টে রক্তক্ষয়ী বিপ্লবের মুখে স্বৈরাচারী হাসিনা গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান। তখন গণহত্যায় অংশ নেওয়া আওয়ামী নেতাকর্মী সহ পুলিশ প্রশাসনের অনেক সদস্য আত্মগোপনে চলে যায়। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে 626 জনকে সেনানিবাসে সেনা হেফাজতে রাখা হয়েছে বলে জাতির সামনে সংবাদ সম্মেলনে বলেছিলেন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। পরবর্তীতে তাদের কোনো হদিস পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। সেনানিবাস থেকে তারা কোথায় গিয়েছে, তারা দেশে আছে কিংবা দেশ ছেড়ে গোপনে বিদেশে পাড়ি জমিয়েছে, এমন নানা প্রশ্নের জবাব চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এটা শুধু দেশের মানুষ না, আমরা ছাত্র সমাজও এটা জানতে চাই যে সেনানিবাসে যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা আসলে কারা, তারা আসলে কেন, তাদের নাম জানতে চাই আমরা, যে তারা কারা এবং কেন তাদের সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল এবং তারা এখন কোথায়, কিভাবে তারা দেশের বাইরে গেল, এটা প্রশাসনের জবাব দিতে হবে। আইন উপদেষ্টা বলে আপনারা দেখিয়ে দেন, আমরা ধরবো। তাহলে আপনাদের কাজ কি? যদি আমাদেরই দেখায় দিতে হয়, যদি আমাদের দেখায় দিতে হয় তাহলে আমাদের হাতে ক্ষমতা দেন, আমরা দেখি যে কিভাবে এই দেশে এই পতিত শক্তি এই দেশে কিভাবে বসবাস করে, এই দেশে থাকে। আপনারা যদি দায়িত্ব নিতে না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমাদের স্পষ্ট কথা। যারা কাপুরুষ তারাই গুপ্ত হত্যা করে, গুপ্ত হত্যা না করে ছাত্রদের মুখোমুখি দাঁড়িয়ে মোকাবেলা করার কথা বলেন ছাত্র নেতৃবৃন্দ। প্রশাসন ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হইলে নিরাপত্তার দায়িত্ব বিপ্লবী ছাত্র সমাজ নিজ হাতে তুলে নেওয়ার কথা উচ্চারণ করেন খুলনা শিববাড়ি মোড় থেকে। আমাদের এইখানে এখনো অবস্থান করা লাগতেছে। কেন লাগতেছে? আমাদের সকলের নিরাপত্তার জন্য। যে সকল ভাই বোনেরা এই আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথ দাপিয়ে বেরিয়েছে, তাদের জীবন হুমকি চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে ন্যাশনাল ভার্সিটির যারা আছে তাদের জীবন নাশ করা হচ্ছে। আমি বলতে চাই, আমরা কাদের জন্য আন্দোলন করলাম, কোন বাংলাদেশ গঠন করার জন্য আন্দোলন করলাম, যেখানে আমাদের আন্দোলনরত ছাত্র ভাইদেরই জীবন এখন হুমকির মুখে। প্রশাসন কি করতেছে? দালালি ভিত্তিক প্রশাসনকে এখনই অপসারণ করাতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী বলেন, আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে এই বর্তমান সরকার। সুতরাং ছাত্রদের জান মালের নিরাপত্তার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। আওয়ামী দোসরদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই বলে ক্ষোভ প্রকাশ করেন ছাত্র সমাজ। এখন কেন আওয়ামী লীগের দালালরা যারা এখনো বসবাস করতেছে বাংলাদেশে, তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না, আইনের আওতায় আনছে না? আমি এগুলো জানতে চাই। আমি কঠিন ভাষায় বলতে চাই, যদি আপনারা না পারেন আমার ছাত্র ভাইদের নিরাপত্তা দিতে, আমরাই ছাত্ররা সংহতি প্রকাশ করব, আমরা সংগঠন তৈরি করব, আমাদের নিরাপত্তা আমরাই অর্জন করব। আমাদের কোনো নিরাপত্তার প্রয়োজন নাই। যখন প্রশাসন ছিল না রাস্তায়, আমরা রাতে, আমরা দিনে ট্রাফিকের ব্যবস্থা করেছি, সারা শহর আমরা নিরাপত্তা দান করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সুমাইয়া বলেন, অভ্যুত্থানের পরে উদারতা দেখানোর ফসল এই গুপ্ত হত্যা। জালিমের উদারতা দেখানো মজলুমের রক্তের সাথে বেঈমানি। এগুলো কেন হচ্ছে এবং কেন হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতেছি। আমরা লিবারিজম দেখাইছি, আমরা উদারতা দেখিয়েছি। আপনারা দেখছেন কিছুদিন আগে সিরিয়ায় অভ্যুত্থানের পরে বাশার আল আসাদের বাবা, তার বাবার যে কবর, বাশার আল হাফিজের কবর উপড়াই ফেলেছে, অথচ আমরা মুজিবের 32 নম্বর বাড়িতে কোনো প্রকার আঘাত করিনি,
টুঙ্গিপাড়াতেও কোনো প্রকার আঘাত করিনি। এই জন্য তারা আমাদের উদারতাকে দেখছে যে 22 সালের 5ই আগস্ট আমরা যদি শ্রীলঙ্কার মন্ত্রীদের মতো তাদেরকে নাকানো সুবানা খাওয়াইতে পারতাম তাহলে এই গুপ্ত হত্যাগুলো আমাদের হতো না। তারা আমাদের উদারতাকে তারা মনে করছে খুব সহনশীল, আমাদের উদারতাকে তারা খুব স্বাভাবিকভাবে নিচ্ছে। কিন্তু আমরা ভুলে গেছিলাম যে জালিমের উপরে উদারতা দেখানো হচ্ছে মাজলুমের সাথে বেঈমানি। ছাত্রদের উপরে জুলুম নির্যাতন বন্ধ না করলে 5ই আগস্টের মতো রাজপথে নামার কথা বলেন ছাত্র নেতারা। স্বৈরাচারী খুনি হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে বলে বক্তব্যে উচ্চারিত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী। কিন্তু যদি আমাদের কোনো ভাই বোনদের উপরে এই ধরনের নির্যাতন চালাতে থাকে তাহলে আমরা বাধ্য হব 5ই আগস্টের মতো আবারও রাস্তায় নামতে। আর আমরা যদি রাস্তায় নামি তাহলে দেশের সরকার প্রশাসন কোনো কিছু আমাদের প্রয়োজন হবে না। আমরা সুন্দরভাবে প্রত্যেকটা সেক্টর পরিচালনা করার দক্ষতা আমাদের আছে, ইতিমধ্যে সে স্বাক্ষর আমরা রেখেছি। আসলে এদের কথা কি বলবো, এদের মা শেখ হাসিনা খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে মানে এরা ষড়যন্ত্র করতেছে কিভাবে এই ছাত্রদেরকে আবার নিষ্পৃত করবে, যে কিভাবে এদেরকে মাটির সাথে মিশাই দেবে, এটা তারা ষড়যন্ত্র করতেছে। কিন্তু এই ছাত্ররা কি দমে গেছে? এই ছাত্রদেরকে এত সহজেই দমানো যায়? এই ছাত্রদের রক্ত কি এতটাই হয়ে গেল যে তাদের এই রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করলো, আবার সেই রক্তের বিনিময়ে আর তাদেরকে মানে সুন্দরভাবে পালাতে সুযোগ করে দেয় এদেশের এই সরকার ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশন নিয়ে তালবাহানা করেছে। শাপলা চত্বর হত্যার তদন্ত কমিশন গঠন করার হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজমুল। আমরা জানতে চাই ওবায়দুল কাদের কিভাবে দেশ থেকে পালালো। আমরা জানতে চাই এখনো কেন বিডিআর বিদ্রোহ কমিশন গঠন হয়নি। আমরা জানতে চাই 5ই মে শাপলা চত্বর হত্যার কেন এখনো কমিশন গঠন হয়নি। আমরা জানতে চাই 3টা এই যে নির্বিচারে রাতের ভোট, এই ভোটে যারা সাহায্য করছে, যারা এই ভোটে যারা সহযোগিতা করেছে তাদের নাম এখনো কেন সামনে আসেনি। আমরা দেখতে পাই আবার নাকি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হবে। এই কমিশনার কারা ছিল? আমি জানি এই 31টা ওয়ার্ড খুলনা শহরের, এরা যদি শেখবাড়ি টাকা না দিত কেউ কমিশনার হইতে পারতো না। এরা শেখবাড়ি টাকা দিয়ে দিয়ে কমিশনার হয়েছে। এদেরকে যদি আবার খুলনা শহরে ফিরাই দেওয়া হয়, এরা ছাত্রদের উপর আবার হামলা চালাবে, এরা ছাত্রদের উপর আবার নিপীড়ন করবে, শোষণ করবে। আমরা এরকম কোনোভাবে হতে দিব না। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।